চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থতার পর প্রথমবার ঘোষিত দলে ব্যাপক পরিবর্তন এনেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের দলে জায়গা পাননি দুই তারকা ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে দলে নেওয়া হয়নি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তাদের সবাইকেই মূলত বাদ দেওয়া হয়েছে। 3 অভিজ্ঞ ক্রিকেটারের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে 5টি টি-20 ও 3টি ওয়ানডের জন্য মঙ্গলবার আলাদা দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর ও রিজওয়ানের বাদ পড়ার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে দলের খেলার ধরন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আকিব। তিনি বলেন, কাউকে একেবারে বাদ দিতে পারবেন না, তবে এই মুহূর্তে আমরা মনে করি যে আমাদের নতুন ও তরুণ খেলোয়াড়দের আনা এবং আমরা যে ক্রিকেট খেলছি তার ধরনে পরিবর্তন দরকার। অনেক দল তাদের টি-20 দলগুলোকে অন্য সংস্করণ থেকে আলাদা করেছে, 80 থেকে 90% পর্যন্ত আলাদা। টি-20তে অনেকদিন ধরে ছন্দে নেই বাবর, সবশেষ 11 ইনিংসে নেই কোনো 50। এই সংস্করণে তার ব্যাটিংয়ের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে মাঝে মধ্যেই। বাবরের মতো খারাপ নয় রিজওয়ানের টি-20 পারফরম্যান্স, সবশেষ 12 ইনিংসে তার 54। তবে এই কিপার ব্যাটসম্যান পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার পর তার নেতৃত্বে 5টি টি-20-র একটিও জিততে পারেননি পাকিস্তান। তার জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক করা হয়েছে সালমান আলী আগাকে। ঘরের মাঠে পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারেনি আফ্রিদি। 2 ম্যাচের একটিতে 68 রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি, আরেকটিতে 2 উইকেট পেলেও রান দেন 74। একই অবস্থা ছিল আরেক পেসার হারিস রৌফের। দুজনের কেউ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাননি। উন্নতির জন্য এই ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত বলে মনে করেন আকিব। তিনি বলেন, বাবর, শাহিন, রিজওয়ানের মতো শীর্ষ খেলোয়াড়রা এত বেশি সফর করে যে তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় থাকে না। এখন তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় আছে। যতক্ষণ না 4 দিনের ম্যাচ খেলবেন ততক্ষণ টেস্ট বা ওয়ানডে উন্নতি করতে পারবেন না। এমন হতে পারে না যে সারা বছর 70% টি-20 ক্রিকেট খেললেন এবং তারপর হঠাৎ করেই টেস্ট বা ওয়ানডে খেলতে নামলেন। আকিব আরও বলেন, খেলোয়াড়দের নিজেদেরকেই এই বিষয়ে ভাবতে হবে, কারণ শেষ পর্যন্ত নিজস্ব খেলার জন্য তারা নিজেরাই দায়ী। আপনি খেলোয়াড়দের জোর করতে পারবেন না। খেলোয়াড়দের কি তাদের নিজেদের দায়িত্ব নেই যে তারা তাদের খেলা এবং খেলার মান কোন দিকে যাচ্ছে তা নিয়ে চিন্তা করবে? আমার কি ত্যাগ স্বীকার করা উচিত, টি-20 থেকে বিরতি নেওয়া উচিত, 4 দিনের বা লিস্ট এ ম্যাচ খেলা উচিত যাতে আমার ফর্ম ফিরে পেতে পারি?